আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসাম কঠোর আইন ও কড়াকড়ির কারণে কোরবানির ঈদে গবাদি পশু বেচাকেনায় বড় ধরনের ধস নেমে গিয়েছিল। এতে বিপাকে পড়েছেন অনেক হিন্দু খামারি ও ব্যবসায়ী। সরকারি নির্দেশ অনুযায়ী আমি কালিয়াচক থানার পক্ষ থেকে আইসি সাহেবের পক্ষ থেকে এসেছি। আমি আগামীকাল কুরবানি আছে। কুরবানিতে আপনাদেরকে আগেও বলা হয়েছে, আবার নতুন করে বলা হচ্ছে যে কোন রকম গরু কুরবানি দেওয়া যাবে না। আপনারা কোন রকমের গরু কুরবানি করবেন না, এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। ঈদুল আজহার তৃতীয় দিনে এসে ভারতের কিছু অঞ্চলের গরুর বাজার থেকে উঠে আসছে হতাশার ছবি। বিশেষ করে বহু হিন্দু খামারি ও গরু ব্যবসায়ী দাবি করেছেন এবারের মৌসুমে তারা প্রত্যাশিত কিছু বিক্রি করতে পারেন নাই। ফলে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। ভিডিও ক্লিপে দেখুন খামারিদের সাক্ষাৎকার। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দৌড় আগে কিনে লেখ, না হলে আমাদের বকরিদ হয়ে গেলি আমাদের গলায় দড়ি, আমাদের দেনার জ্বালায় আজ রাস্তার উপরে শুয়ে পড়েছি। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইরাই বেশি বিপদে পড়েছে। কেউ ব্যাংক ঋণ নিয়েছেন, কেউ আবার আত্মীয় স্বজন কিংবা মহাজনের কাছ থেকে ধার নিয়ে গরু কিনেছেন। আশা ছিল কুরবানির মৌসুমে ভালো লাভ হবে, কিন্তু বাস্তবে অনেকেরই সেই আশা পূরণ হয়নি বলে অভিযোগ। আমি ডাইরেক্ট শুভেন্দু অধিকারী বলছি, আপনি এক কাজ করুন, আমাদের গলায় পা তুলে দিয়ে জিপটা টেনে বার করে নেন। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপটা টেনে বার করে দেন। গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। সরকারকে বছর তারা ছোট গরু কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে তাদেরকে সুসেবা করে তারা টিকিয়ে রাখেন, তাদেরকে বড় করেন এবং এই পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। কয়েকজন খামারি বলছেন বিভিন্ন বিধিনিষেধ এবং কুরবানি নিয়ে চলমান বিতর্কের কারণে বাজারে ক্রেতা কমে গেছে। ফলে অনেক গরু বিক্রি না হওয়ায় তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এক ব্যবসায়ী বলেন, ধার দেনা করে গরু কিনেছি, এখন যদি গরু বিক্রি না হয় তাহলে ঋণ শোধ করবো কিভাবে? এমন প্রশ্নই ঘুরছে বহু খামারের মধ্যে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গরু পালন, খাবার, চিকিৎসা এবং পরিবহন খরচ কয়েক বছরে অনেক গুণ বেড়েছে। ফলে গরু বিক্রি না হলে তাদের লোকসানের পরিমাণও বেড়ে যাবে। অন্যদিকে প্রশাসন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন মেনে শান্তিপূর্ণভাবে সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন মাঠের বাস্তবতা ভিন্ন। তাদের সমস্যার সমাধানে দ্রুত আলোচনার প্রয়োজন। ব্যবসা এই সরকারের ট্যাক্স প্যাক ধরে মুখ করে ব্যবসা শেষ করে ফেলেছে। বড় ব্যবসা ছিল আপনার? হ্যাঁ, বড় ব্যবসা। কত একটা গরু 6 লাখ টাকা দাম, আচ্ছা, সেসব গরু মরে গেছে। কেন? গরু মদ খেয়ে কিনতে হবে। আপনাকে যে কি ভোট দিয়ে কি এই অন্যায় হয়েছে কি? গরু যদি না বিক্রি করতে পারে তাহলে তো পুরো নিঃস্ব হয়ে যাবে। গরু বিক্রি করে আমাদের সংসার চলে, সরকার যে পেটে লাথি মারলো আমাদের। আমাদের মরা ছাড়া কোনো লাইন, আমাদের প্রচুর টাকা দেনা। আরো এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।